আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভালো নেই, আমি একদমই ভালো নেই, কারণ আমার আম্মু অনেক অসুস্থ, অনেক অনেক জ্বর, অনেক শরীর ব্যথা। এখন আমি আছি কুর্মিটোলা হসপিটালে। কুর্মিটোলা হসপিটালে নিয়ে আসছি। এখানে আমার মামাতো ভাই আছে, মামাতো ভাইয়ের বউ চাকরি করে এখানে, কিন্তু ওর বউটা আজকে ছুটিতে ছিল, যেই কারণে মানে তারপরেও ফোনে ও চেষ্টা করছে ভর্তি করার জন্য, কিন্তু কুর্মিটোলা হসপিটালে মানে আমার মামাতো ভাই এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভর্তি করানো যায় কিনা। তবে ভর্তি করাতে পারিনি। কারণ হলো এখানে নাকি ভর্তি নিতেছে না, ভর্তি নিতেছে না, সিট খালি নেই। তো কুমিটোলা হসপিটালে এটা কি এটা তো একটা জিনিস আমারও কি, না। যে সিট খালি না থাকলে ওরা ভর্তি নেয় না। তো আমার মামাতো ভাই অনেক চেষ্টা করছে, তারপরে আমার মামাতো ভাই আরেকটা আছে বড় মামাতো ভাই, ও আবার ফোন করে বললো যে তুমি ই করো, হুম। মহিলা মেডিকেলে নিয়ে যাও। পরে আমার ভাইকে বললাম যে স্বর্ণালী কী করবি, মহিলা মেডিকেল নিবি? পরে বললো যে ঠিক আছে চল। পরে আমরা ইমার্জেন্সি থেকে এখন কুমিল্লা হসপিটালের ইমার্জেন্সি থেকে, আর সাথে আমার মেয়ে আছে, আমি, আম্মু, আমার ভাই, আমরা এখন চলে আসলাম মহিলা মেডিকেলে, উত্তরা মহিলা মেডিকেল, উইমেন মহিলা মেডিকেলে। তো মহিলা মেডিকেলে আসার পরে এখানে গাড়ি থেকে নামলাম। আম্মু তো একদমই হাঁটতে পারে না, একদম না। আজকে যারা যারা আমার ভিডিওটি দেখবেন, সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন, আমার আম্মু যেন অতি তাড়াতাড়ি অতি দ্রুত সুস্থ হয়ে যায়। আম্মুর হুইল চেয়ারের জন্য অপেক্ষা করতেছি, হুইল চেয়ার নিয়ে আসবে। তো হুইল চেয়ারে করে ইমার্জেন্সিতে নিয়ে যাব। এখানে কুর্মিটোলা থেকে আসতে আসতে আমাদের এখানে প্রায় 4টা বেজে গেছে, বিকেল 4টা বেজে গেছে। তো 4টার সময় আমি আম্মুকে, আমি, আমার ভাই, আমার মেয়ে নিয়ে আসলাম মহিলা মেডিকেলে। এখানে এখন ইমার্জেন্সিতে নিয়ে যাব, হুইল চেয়ারের জন্য আম্মু অপেক্ষা করতেছে। তো দেখেন হাঁটতেই পারতেছে না, কি একটা কঠিন অবস্থা, মানে ব্যথায় আমার মার যে কি একটা অবস্থা গেছে আমাদের বাসায়, ঘরে কান্নাকাটি, খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া কেউই খাওয়া দাওয়া করতে পারিনি, রান্না বান্না নাই, কারো হাতেই কোনো কাজ উঠতেছে না, কারো হাতেই না। তো এরকম পরিস্থিতিতে কার মাথা ঠিক থাকে বলেন? কারো মাথা ঠিক থাকে, মাথাও ঠিক থাকে না, মনও ভালো থাকে না। এখন এখানে না পারা যায় কান্না করতে, না পারা যায় চুপ করে বসে থাকতে। এখানে এসে মানে আসছি, পরে ইমার্জেন্সিতে এখন নিয়ে যেতেছি। দেখি ইমার্জেন্সি এখানে ওরা কি বলে। তো ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে এখনও মানে ওখানে নিয়ে যাওয়ার পরে হয়েছে কি, যে ওরা করছে, টেস্ট করতে দিছে। তো টেস্টে অনেক সময় মানে মানে জ্বরের আগে পরে যে একটা কঠিন অবস্থা আমার মায়ের গেছে, এটা যদি আপনারা দেখতেন, মানে কি যে একটা মানে আমি বলতে পারতেছি না আসলে, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার আম্মুর এরকম পরিস্থিতি, এরকম অবস্থা, সিচুয়েশন দেখে আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না, আমার কোনো কথাই আসতেছে না। তো এখন ইমার্জেন্সি ওখানে আমরা যাচ্ছি, ইমার্জেন্সিতে আম্মুকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওখানে কিছু বসতে টেস্ট পারছে? দিছে, টেস্ট করতে দিছে, টেস্ট করার পাশাপাশি ভর্তির জন্য একদম মানে করে ফেলছে আমার ভাই, ভর্তি টর্তি করায় ফেলছে। তো এইখানে ইমার্জেন্সি বেডে আম্মুকে রাখা হয়েছিল। সব লিখছেন? এখান থেকে তো আম্মুকে কিছু ওষুধ টষুধ লিখে দিছে, ওষুধ টষুধ দিয়ে এটা বলছে টিকিট যে কাটতে আপনারা হবে আবার? এখন ভর্তি করায় আমার ভাই তো ওখানে কাউন্টারে যে টাকা টুকা জমা দিয়ে ভর্তির জন্য সব কিছু আচ্ছা, রেডি করে ফেলছে, এখন বেডে নিয়ে যেতে বলছে। আচ্ছা, আমার তো আমার আমরা বেডে ভাইকে নিয়ে আমি আসছি, রাতের বেলায় বেডে নিয়ে আসছি। এখন রাতের বেলা বেডে নিয়ে আসার পরে এখানে দেখেন নার্স, ডক্টর, এগুলি হচ্ছে পাকিস্তানি, আছে এখানে, তারপরে কাশ্মীরের আছে। ওরা স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, ওরা এখানে পেশেন্টের যে কী বলে হিস্ট্রি জানে,
এইগুলি জেনেই ওরা পড়াশোনা করে, কিন্তু আমার তো মন মেজাজ ভালো না এখানে। আমার তো মন খুবই খারাপ, আমার নাই ঘুম, নাই খাওয়া দাওয়া, নাই গোসল, কোনো কিছুই না। তবে হসপিটালের পরিবেশটা অনেক ভালো, বা আমার কাছে খুব ভালো লাগছে। পরিবেশটা অনেক সুন্দর, আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। একটা আছে না যে নোংরা, ওই রকম না, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কেবিন চেষ্টা করছিলাম, কিন্তু কেবিনে কেবিন খালি ছিল না। মানে এত ইমার্জেন্সি ছিল, আমার আম্মুর অবস্থা তো খারাপ ছিল যে তাড়াতাড়ি যেখানেই পাই ওখানেই আমরা ভর্তি করাই এরকম অবস্থা। তো তাড়াতাড়ি করে ওয়ার্ডে ভর্তি করাইলাম, ওয়ার্ডে নিয়ে আসলাম। ওয়ার্ডে নিয়ে আসার পরে এখানে ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার এখানে সবগুলি ডাক্তার এসে দেখেন, এক ঝাঁক ডাক্তার আসছে। তো আমার মামাতো ভাইয়েরা সবাই আসছে, আমার মামাতো ভাই, মামাতো ভাইয়ের বউ, এখানে সবাই আসছে। আমার মামাতো বোন আসছে, আমার বোন, আমার ভাই, ওরা তো সবসময় আসা যাওয়ার মধ্যে আছে। আর আমি হসপিটালে ছিলাম গত 2 দিন। আমার যে কি একটা কঠিন অবস্থা গেছে হসপিটালে, বলার মতো না। এত কঠিন অবস্থা যে মানে আমার ঘুম, খাওয়া দাওয়া কিছুই নেই। আমি তো আম্মুর সাথে ছিলাম, আমি তো আম্মুর সব পরিস্থিতি দেখছি। তো তো বুঝেন যে একটা একটা মেয়ে যদি একটা মার এরকম অবস্থা দেখে, তখন তার মনের ভিতরে কেমন অবস্থা হইতে পারে। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মু যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায়, অতি দ্রুত সুস্থ হয়ে যায়। দে ওইটা দে। এখানে আমার মামাতো বোনও আছে। না, আমরা সবাই এখানে, ফলের অভাব নাই। তারপর হচ্ছে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আমরা কালকে রিলিজ পাচ্ছি। কালকে আমার আম্মুকে এখান থেকে ছেড়ে দিবে, কালকে আমরা চলে যাব বাসায়। হসপিটালে থাকা যে কত কষ্ট, আহা! এই 1-2 দিনে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, খুবই খারাপ। তবে এখন আমরা খুব মজা করে ভাত খেতেছি। আমার মামাতো বোন আছে, আমার বোন, আমার ভাই, আবার ভাই ভাত আনতে গেছে হসপিটালে। একটা পিকনিক ভাব মনে হইতেছে। আম্মু একটু সুস্থ, মনটাও ভালো। তো সবাই মিলে এখন ভাত খাচ্ছি। তো পানি চেঞ্জ করাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর খেতে খেতে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।